আপনারা সবাই জানেন ওয়েব ওয়ালেটের অ্যালোকেশন কিন্তু অলরেডি সবার সামনে চলে এসেছে এবং ওয়েব ওয়ালেটের যে অ্যালোকেশন দিয়েছে সেখানে খুবই বাজে ডিসিশন তারা নিয়েছে, বাজে একটা অ্যালোকেশন দিয়েছে। ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু এখানে অ্যালোকেটেড হয়নি, মানে এক কথায় নট এলিজিবল দিয়েছে তাদের, এবং খুব ফালতু একটা ক্রাইটেরিয়া তারা সামনের উপর দিয়ে দিয়েছে, যেটি এর আগে কখনোই তারা সামান্যতম মেনশনও করেনি যে আসলে কি ক্রাইটেরিয়া থাকতে পারে এটার জন্য, যার কারণে অনেকেই কিন্তু এয়ারড্রপটা পায়নি, এক কথায় টোকেন অ্যালোকেশনের টোকেনটা পায়নি। তো এই ভিডিওতে আমি জাস্ট একটু দেখাবো সেটা হচ্ছে ক্রাইটেরিয়া কী কী ছিল এবং তারপরে যাদের আসলে মূলত এখন এলিজিবল হয়নি তারা আসলে কি করতে পারে। তারা জাস্ট ফর্ম, এখানে একটা সাবমিট করার একটা অপশন তার দিয়েছে, যে ফর্মটা সাবমিটের লাস্ট ডেট দিয়েছে মার্চ মাসের 26 তারিখ, এবং এর মধ্যে আমরা হচ্ছে ফর্মটা সাবমিট করতে পারবো। তার আগে জাস্ট আমি শুধু একটু দেখিয়ে দিব যে ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী ছিল। খুবই ফালতু ক্রাইটেরিয়া, দেখেন শুধুমাত্র দেখেন আমরা যেভাবে কাজ করছি, যে ওয়েতে কাজ করছি তার সাথে এর কোনো মিলই নাই। আমরা যে ওশিয়ান টোকেন মাইনিং করছি, ওশিয়ান থেকে আমরা স্টেক করে ওয়েব পয়েন্ট পাইছি, ডেইলি হুইল করে ওয়েব পয়েন্ট পাইছি, বা নানান উপায়ে যে ওয়েব পয়েন্টগুলো পাইছি সেগুলো যে কনভার্ট রেশিও হবে বা কনভার্ট করে দিবে সেটাই ভাবছিলাম, বাট এখানে দেখেন পুরোপুরি উল্টোপাল্টা হয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া দুইটা দিয়েছে, মিট ওয়ান অফ দ্য ফলোয়িং, মানে নিচে যে দুইটা ক্রাইটেরিয়া, যেটা দুইটা টিক চিহ্ন দেখতেছেন না, এটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা ক্রাইটেরিয়া, দুইটার মধ্যে যে কোনো একটা আপনার থাকলে আপনি এলিজিবল, ঠিক আছে। এবং দুইটা কি কি সেটা হচ্ছে, প্রথমটা দেখে আসি, এটা হচ্ছে ড্যাপ ইন্টারেকশন, অল টাস্ক রিকোয়ার্ড, ওয়েব পয়েন্ট থাকতে হবে 1000+, ওশিয়ান থাকতে হবে 1000+, যেটা নর্মালি সবার আছে, এবং এখানে দিচ্ছে ওয়েব ট্রেডিং ভলিউম থাকতে হবে $5+। এটা ভাই কখনো কি তারা মেনশন করছে যে $5+ ওয়েব ট্রেডিং ভলিউম থাকতে হবে? এই ট্রেড ভলিউম নেওয়া তখন ব্যাপার না, 2 মিনিটের কাজ, সবাই নিতে পারতো, ঠিক আছে, বাট এটা কখনো তারা মেনশন করেনি, ঠিক আছে, বুঝলাম। এবং দ্বিতীয় আরেকটা দিয়েছে, এটা যদি না হয় তাহলে আপনি এইটা হলে হবে, ঠিক আছে। সেটা কি, তার মানে কি আপনার পয়েন্ট লাগবে না, ওশিয়ানও লাগবে না, কিচ্ছু না, আপনি আজকে উড়ে এসে জুড়ে বসবেন এবং কালকে আর্মি এনএফটি যেটা আসছিল না 1 মাস আগে, ওয়েব আর্মি এনএফটি 1 পিস সুই লাগতেছিল, এই এনএফটিটা জাস্ট যে নিয়েছে জাস্ট তার অ্যালোকেশন দিয়ে দিয়েছে। বাট এখানে কথা হচ্ছে এনএফটি নেওয়ার পরও অনেকের কিন্তু অ্যালোকেশন এখানে দেখাচ্ছে না, মানে গড়বড় দেখাচ্ছে, নট এলিজিবল দেখাচ্ছে। তো যাদের এগুলো সব ক্রাইটেরিয়া ফুলফিল আছে এবং এখানে আপনাদের মূলত দেখাচ্ছে না, তারা এখানে কি আপনি আপিল করবেন সেটা সুন্দরমতো আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা বেশি লং করবো না, আপিলটা প্রপারলি সুন্দরমতো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি প্রিভিয়াস ভিডিওতে ওয়েব ওয়ালেটের সকল ডিটেল বলে দিচ্ছি, টোকেনমিক্স সহ, এটা প্রাইস কেমন হতে পারে, কি পরিমাণ টোকেন টিজির দিনে সার্কুলেট হবে, সব কিছু কিন্তু A to Z কমপ্লিটলি দেওয়া আছে। মাস্ট আগে ভিডিওটি দেখে আসবেন, তাহলে হবে কি ওয়েব ওয়ালেটের প্রপার ধারণা আপনি পেয়ে যাবেন, ফুল ডিটেল ধারণা পেয়ে যাবেন, প্রাইস প্রেডিকশনটা বুঝতে পারবেন, ওকে। তো এইখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা জাস্ট আমরা করবো কি, আমরা জাস্ট হচ্ছে কপি করি, এই লিঙ্কটা কপি করে ক্রোম বাজারে নিয়ে যাব। এখানে আমাদের যে এলিজিবিলিটি দেয়নি সেটার জন্য আমরা জাস্ট আপিল করব, ওকে। তো এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে গো অপশনে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করি, চলে আসবে। এখানে একটা জিমেইল অবশ্যই আপনার সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে, জিমেইল সিলেক্ট হবে, মানে এক কথায় এই জিমেইল থেকে তাদের কাছে যাবে এই মেইলটা, ঠিক আছে, আপিলটা যাবে। তো আপনাদের যাদের মাল্টিপল আছে তারা কিন্তু অবশ্যই জিমেইলগুলো চেঞ্জ করে নেবেন, যদি 2-3টা অ্যাকাউন্টে যদি আপিল করেন 2-3টা জিমেইল দিয়ে পাঠাবেন, ঠিক আছে। এখানে যে সুইচ অ্যাকাউন্ট আছে না, এই সুইচ অ্যাকাউন্ট করে জিমেইলগুলো চেঞ্জ করে করে পাঠাবেন, সেম জিমেইল দিয়ে 3-4টা অ্যাকাউন্টে পাঠাতে যায় না, ওকে। তো এখানে আমাদের কাজ কি, সেটা হচ্ছে প্লিজ টেলিগ্রাম ইউজার নেম স্টার্ট উইথ @ দিয়ে আমাদের শুরু করে লিখতে হবে ইউজার নেমটা। কোন ইউজার নেম, যেই টেলিগ্রামে আপনি ওয়েব ওয়ালেটটা খুলছিলেন সেই টেলিগ্রামের ইউজার নেম, ঠিক আছে। তো আমি ইউজার নেমটা এখানে বসাবো, তারপরে বলতেছে টেলিগ্রাম আইডিটা কেমনে বের করবেন। টেলিগ্রাম আইডি এই বট থেকে আপনি চাইলে বের করতে পারেন, অথবা আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, সেটি হচ্ছে আমাদের যে চ্যাট গ্রুপ আছে, চ্যাট গ্রুপে জাস্ট লিখবেন হচ্ছে /info, এই যে দেখছেন লেখা আছে না একটা /info, তো /info আপনি লিখবেন, এই দেখেন /info, ঠিক আছে। /info লিখে আপনি যদি এখানে মেসেজটা দিয়ে দেন তাহলে আপনার ডিটেল চলে আসবে, যেরকম এই ডিটেলটা আসছে। তো আমি এই অ্যাকাউন্টেরই কাজ করবো, এই ডিটেল আসছে, আইডি নাম্বার চলে আসছে, এই আইডি না, এইটাই হচ্ছে মূলত আইডি নাম্বার, এই যে আইডি 6013, এটা আইডি। এবং এইটা দেখেন ইউজার নেমটা নর্মালি আমরা সবাই জানি কীরকম হয়, ইউজার নেম আমাদের প্রত্যেক অ্যাকাউন্টের সাথে থাকে। তো আমি এই ইউজার নেমটা জাস্ট কপি করতেছি, আমার এই অ্যাকাউন্টেই আমি কাজ করব এখন। তো ইউজার নেমটাই প্রথমে বসাই দিব অ্যান্সারে, এখানে @ সহ থাকতে হবে, ইউজার নেম, ইন্টার টেলিগ্রাম আইডিটা বসাইতে হবে। তো এটা আমি আইডিটা আমি জাস্ট টাচ করলে কপি হয়ে যাবে, এখানে টাচ করব, কপি হয়ে যাবে, ঠিক আছে। তো টাচ করলাম, কপি হয়ে গেছে, হওয়ার পরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব, আইডি পেস্ট করছি। এরপর করবো কি, এর ওয়েব অ্যাড্রেস, আমি যে অ্যাকাউন্টে কাজ করব, মানে যে অ্যাকাউন্টের আপিল করব সেই অ্যাকাউন্টের ওয়েব ওয়ালেটের অ্যাড্রেসটা আনতে হবে। তো আমি জাস্ট এই যে এখানে আসলাম, এই ওয়ালেটে আমার সমস্যা, তো এই ওয়ালেটের ডিপোজিট অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস ডিপোজিট আছে না, ডিপোজিটে যাওয়ার পরে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, ওকে। কপি করলাম, কপি করার পরে লাস্টে হচ্ছে 540,
তো এটা হচ্ছে আমরা জাস্ট কি করব, এটা আরেকটা ট্যাব, এটা তো অন্য ট্যাবে যাইতে হবে আমার, নতুন একটা ট্যাব, এই যে ট্যাব, এই ট্যাবে এসে ওয়েব অ্যাড্রেসটা বসাই দিব, ওয়েব অ্যাড্রেস পেস্ট করে দিলাম, লাস্টে 540, ঠিক আছে। এবার ডিড ইউ সোয়াপ অর ট্রান্সফার ওশিয়ান আফটার মে 26, 2024, মানে মে মাসের 26 তারিখের পরে কখন আপনি কি সোয়াপ করছেন অথবা ট্রান্সফার করছেন ওশিয়ান টোকেন। আমরা ওশিয়ান টোকেন সোয়াপও করিনি, ট্রান্সফার করিনি, ওশিয়ান আমাদের অলওয়েজ মাইনিং হয়েছে। তো এখানে আমরা করবো কি নো, ঠিক আছে। তারপরে দিব প্লিজ ডিসক্রাইব ইউর রিজন হোয়াই ইউ থিঙ্ক ইউ মে হ্যাভ বিন ব্যান। তো এখানে আসলে তারা বলতেছে একটা কারণ ব্যাখ্যা করেন যার কারণে আপনি ব্যান হইতে পারেন। তো সাপোজ যদি আমরা বলে ফেলি যে এই কারণে আমাদের ব্যান হইতে পারে, তো তারা কিন্তু বুঝে ফেলবে যে তার মানে কি তুমি এই জিনিসটা হয়তো গাফিলতি করছো, তাদের চোখে যেটা দেখাচ্ছে। আমরা বলবো কি যে আমাদের সব ক্রাইটেরিয়া ঠিকঠাক ছিল তবু আপনারা দেননি, ওকে, তো প্লিজ ঠিকঠাক করে দেন। তো এইটা আমরা ইংলিশে এটা শুধুমাত্র লিখে দেবো এবং এটা আমি শুধুমাত্র লিখে রাখছি, ওকে। তো যেহেতু লিখে রাখছি, তো দেখেন আমি এটা শুধুমাত্র লিখছি। তো আপনারা চাইলে এটাও একটু ঘুরাই পেঁচাই শুধুমাত্র লিখতে পারেন, সেম টু সেম দিবেন না, সেম টু সেম দিলে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে, তো এক্ষেত্রে আবার ঝামেলায় হইতে পারে সবাই যদি সেম টু সেম দেন। তো একটু জাস্ট ঘুরাই পেঁচাই দিবেন তাহলে হবে, এই টাইপেরই দিয়ে দিবেন, ওকে। তো এখানে আমি অ্যান্সারটা জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমার সব কিছু ওকে আছে। টেলিগ্রাম ইউজার নেম দিয়েছি @ সহ, আইডিটা দিয়েছি, এটা আইডি টেলিগ্রাম আইডি, তারপর ওয়েব ওয়ালেটের ডিপোজিট অ্যাড্রেস, তারপরে আমরা সোয়াপ করিনি ওশিয়ান টোকেন, কখনো আমরা সোয়াপ করিনি। তো সাবমিটে ক্লিক দিলাম, সাবমিটে ক্লিক দিলে এখানে আমাদের জাস্ট এটা ওয়েব এলিজিবিলিটি আপিলটা নিয়ে নিবে, রেসপন্স হ্যাভ বিন রেকর্ডেড, পরবর্তীতে তারা জানাবে আসলে 26 থেকে পর, মানে মার্চ মাসের 26 তারিখ অব্দি এটা ডেট আছে, আমরা আপিল করতে পারবো, তারপর একটা রেজাল্ট আসবে, রেজাল্টে কি দিবে কি না দিবে সেটা তাদের বিষয়, আমরা জাস্ট কাজ হচ্ছে আমাদের জাস্ট আপিলটা আমরা করে রাখবো যাতে পরবর্তীতে কিছু হলেও এক্সপেকটেশন থাকে। যদিও এখানে বুঝতেছি না যে আদৌ তা ঠিক করবে কিনা, তবে হ্যাঁ যাদের ক্রাইটেরিয়া ফুলফিল করা আছে তারা আই থিঙ্ক 95% তারা আসলে ব্যাক পাবে, বাট বাকিদের আসলে যাদের ক্রাইটেরিয়া ফুলফিল করা নাই তবু আপিল আপনারা করবেন, ব্যাক পেলেন, না পেলে সেটা অন্য বিষয়। তো আপাতত ওই ওয়ালেট নিয়ে এতটুকু আপডেট, পরবর্তীতে যদি কোনো আপডেট আসে লিস্টিং ডিটেল বলেন বা কবে নাগাদ লিস্টিং হবে বা কবে নাগাদ আমরা ক্লেম করতে পারবো, উইথড্র করতে পারবো, এক্সচেঞ্জে নিতে পারবো কিনা ডিরেক্টলি, সেগুলো নিয়ে এখনো পুরো ডিটেল আপডেট আসেনি, ডিটেল আপডেট আসলে সেটা আমি জানিয়ে দিব। ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকে, সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।